120-এর গান শুনিয়ে আমাদেরকে শান্ত করার চেষ্টা করেছিলেন বা শান্ত রেখেছিলেন। এই সরকারকে সেই পথেই হাঁটতে চায়, এই সরকারকে আমাদের সেই পথেই হাঁটাতে চায়। তারাও কি মনে করে যে না, বিগত স্বাধীনতার পরে যে আমাদের 52টি বছর কেটেছে, প্রত্যেক বছর দুর্গা পূজা হোক, সরস্বতী পূজা হোক, কালী পূজা হোক, যে কোনো আমাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় মন্দির ভাঙচুর, যে কোনো সরকার পতনের সময় আমাদের নির্যাতন অত্যাচার, এইসব যে চলমান প্রক্রিয়া, সেই চলমান প্রক্রিয়াকে এই সরকারও চায়। আলটিমেটলি আমাকে সেটাই বুঝে নেব, স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এই সরকারকে স্বৈরাচারিতারই মানে বহিঃপ্রকাশ দেখাচ্ছে না, এটা আমাদের বড় প্রশ্নের জায়গা। বিগত 53 বছর আমরা দেখেছি অনেক সরকার এসেছে, অনেক সরকার গেছে, অনেক পরিবর্তন হয়েছে, অনেক এমপি পরিবর্তন হয়েছে, মন্ত্রীর পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের সংখ্যালঘুদের ভাগ্যের কোন পরিবর্তন আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তাই আমরা আমাদের সংখ্যালঘুদের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা আমাদের যে মৌলিক অধিকার সেটা নিশ্চিত করার জন্য রাজপথে নেমেছি। আপনারা অবগত আছেন যে আমাদের বিভিন্ন সংগঠনের জন্য কাজ করতেছে, তার মধ্যে সংখ্যালঘু অধিকার আন্দোলন অন্যতম। এবং সামনে আমরা বৃহৎ ঐক্যের ডাক নিয়ে আসতেছি। আমাদের পূজার আগেই যদি সরকার আমাদের দাবি দাওয়াগুলো মেনে না নেয়, মৌলিক 8 দফা যদি আমাদের বাস্তবায়ন না করে, তাহলে আমরা বৃহৎ ঐক্যের ডাক দেবো আমাদের সংখ্যালঘু অধিকার আন্দোলনের পক্ষ থেকে। সেই জায়গা থেকে বলতে চাই, আমাদের প্রধান উপদেষ্টা সহ আমাদের সহকারী এবং আমাদের যে আইন বিষয়ক উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল স্যার, আপনারা অবশ্যই আমাদের বিষয়টি, আমাদের যে আর্তনাদ, এই আর্তনাদগুলো